ভিন্ন মোড় নিল তামিম হেলস বিতর্ক। প্রকাশ পেয়েছে পর্দার পেছনে থাকা গল্প। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা তখন হ্যান্ডশেক করছিলেন। হুট করেই তামিম ইকবাল খেপে যান। কয়েকজন মিলেও তাকে আটকে রাখা কঠিন হয়ে যাচ্ছিল। খানিক পরেই বোঝা গেল অ্যালেক্স হেলসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। এরপর জল গড়িয়ে গেছে অনেক দূর। শুরুতেই ঝামেলার কারণটা স্পষ্ট না থাকলেও পরে জানা যায় আদ্যপান্ত হেলসের কোনো একটা অঙ্গভঙ্গি পছন্দ হয়নি তামিমের। সেজন্যই তিনি রেগে গিয়ে বলেছিলেন কিছু বলার থাকলে মুখের উপরে বলতে। যদিও ইংলিশ ক্রিকেটারের দাবি তিনি আসলে তেমন কিছুই করেননি, উল্টো 2021 সালে তার নিষেধাজ্ঞার ঘটনা তুলে এনে টাইগার ওপেনারই তাকে খোঁচা মেরেছেন। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তবে এবার অন্যদিকে মন নিল পুরো ব্যাপারটা। তামিম শোনালেন পর্দার পিছনের গল্প। রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশালের প্রথম ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হয়েছিল ইকবাল হোসেন ইমনের। সেদিন ইমনের সঙ্গে নাকি বাজে ব্যবহার করেছিলেন এই ইংলিশ ব্যাটার। সবশেষ ম্যাচে আবারও ঘটল একই ঘটনা। সেই সাথে ম্যাচ জয়ের পরে তামিম ইকবালের দিকে তাকিয়ে নাকি বিদ্রুপের ইঙ্গিত দিয়েছিলেন হেলস। এতেই মূলত মেজাজ হারান তামিম। কথা কাটাকাটি চলাকালীন এই বাঁহাতি কি আসলে বিয়ারের প্রসঙ্গ তুলেছেন কিনা এই প্রসঙ্গে তিনি বলেছেন এটা তার জানা ছিল না। হেলসের ব্যাপারে তিনি কেবল এতটুকুই শুনেছেন যে তার নামে অনেক শৃঙ্খলাজনিত অভিযোগ আছে, জাতীয় দলের সতীর্থরাও তাকে দেখতে পারেন না। তামিম ইকবালের অবস্থানটা কিন্তু এখানে বেশ পরিষ্কার। কেউ তাকে ব্যঙ্গ করলে কিংবা সতীর্থকে ব্যঙ্গ করলে তিনি অবশ্যই প্রতিবাদ করবেন। তার ব্যাড বয় ইমেজ যদি তৈরি হয় তাতে তার কিছু যায় আসে না। এমনকি কেউ যদি তাকে কিছু বলতে চায় সেটি লুকিয়ে বা ইঙ্গিতে না বলার পরামর্শও দেন এই তারকা। মাহফুজা আহমেদ, খেলা ৭১।